আসসালামু আলাইকুম। আপনি কারো উপকার করবেন, এটা কিন্তু উপকার করার আগে কিন্তু এরকম ভাবে চিন্তা করে নেবেন যে আপনি উপকার করার পরে সে আপনাকে প্রতিদান দিবে। এই চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি উপকার করার দরকার নাই। কেন উপকার করার পর আপনি প্রতিদান পাবেন না, উল্টা তিরস্কার পাইতে পারেন, ঘৃণা পাইতে পারেন, লস হইতে পারে। লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি ব্যবসা করেন তাহলে লাভ করতে পারেন, কিন্তু যদি কারো ফ্রিতে উপকার করতে চান তাহলে ফ্রিতেই ধরে নেবেন। এটার পরে আপনি ধরে নেবেন সেটা ক্ষতি হবে। কারণ আমি দায়িত্ব নিয়ে বলছি এবং এক্সপিরিয়েন্স নিয়ে বলছি। আজ পর্যন্ত আমার এই যে আমি যেহেতু ব্যবসা করি প্রায় 17-18 বছর, আমার উপকার করার প্রায় 1-150 মানুষের আছে যে উপকার করছি, যে 10-12 বছর 15 বছর উপকার করছি। এখন যদি তাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তাদেরকে যদি বলেন যে আমার কথা জিজ্ঞেস করেন, তারা কিন্তু আমার কথা বলতে পারবে না যে আমি কোনো উপকার করছি, তাদের আমি ক্ষতি করছি। কারণ কি, পৃথিবীতে যদি আল্লাহ কোনো নিমুখ হারাম, বেঈমান, বিশ্বাসঘাতক কিছু প্রাণী পাঠায় থাকে, সর্বপ্রথম থাকবে মানুষ। মানে মানুষ সৃষ্টির সেরা জীব আল্লাহ বলতেছে, কিন্তু সৃষ্টির সেরা জীবই কিন্তু সবচেয়ে কারণ খারাপ কাজগুলা করে। যেমন ধরেন, মানুষের বুদ্ধি আছে, কুকুরেরও কিন্তু আছে। মানুষের চোখ আছে, কুকুরেরও কিন্তু আছে। আপনি কুকুরের একটা রুটি খাওয়ায় দেখেন, সে আপনার সারাদিন 2 দিন পর্যন্ত আপনাকে খুঁজবে। আর মানুষের একটা রুটি খাওয়ায় দেখেন, যদি রুটি খাওয়ার পরে তার পেট না ভরে তাহলে যাওয়ার সময় লেগে যাবে। কুকুরটা কিন্তু সেটা করবে না। কারণ মানুষের যে আপনার ক্যারেক্টার, মানুষের যে বৈশিষ্ট্য, আপনি কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন না। এমন বলতে পারেন যে আমি এটা শিখছি, আমি যে এলাকায় আছি এখানে আছি 8 থেকে 9 বছর। হ্যাঁ, 8-9 বছর থাকার পরে এখানে সবাই ডিফেন্সের লোক, তো বিশাল আলিশান বাড়ি, বিশাল অবস্থা, কিন্তু তারা ইচ্ছা করলে কিন্তু অনেক কিছু করতে পারে, তারা করে না। কেন করে না? প্রথম আমি 2-3 বছর ধরে রিসার্চ করছি কেন করে না। এখন আমি বুঝছি কেন করে না। না করাতে এরা কত ভালো আছে। কারণ একটা মানুষ আপনি করবেন, তার আত্মীয় রিলেটিভদের কোনো কিছু করবেন, যখন করবেন সে ধরে নিবে এটা সে তার কাছে পায়। সে ধরে নিবে এটা তার কাছে সে পায়। কথা বুঝতে পারছেন? যদি এই জিনিসটা হয় যে তার কাছে সেটা পায়, তাহলে তো এটা টেনশনের ব্যাপার। কারণ নেক্সট টাইম যখন সে দিবে না, অথবা কোন স্বার্থে সে পারছে না কাজটা করতে, অথবা টাকা বলেন, কাজে হেল্প করতে বলেন, সাধারণত মানুষ টাকাটাকে মেন দেখে। হ্যাঁ, টাকাটাকে মানুষ নতুন মনে করে, ফ্রেশ মনে করে। মনে করুন জামা, কোনো বাজারটা, এটাকে কোনো কিছু মনে করে না। একটা লোকের তো অসুবিধা থাকতেই পারে, এই মাসে দিছে পরের মাসে নাও দিতে পারে, অথবা একবার দিছে এরপরে আর নাও দিতে পারে। একবার দিছে সে ভালো, এরপর বার দেয় না, দিকে আপনি খারাপ। এরকম আমি হাজার হাজার উদাহরণ দিতে পারবো এটা রক্তের সম্পর্কের মধ্যে, যে দিলে ভালো, না দিলে খারাপ। আপনি হাত পেট ভরে দিবেন ভালো, না দিবেন খারাপ। আমার এরকম, আমরা অনেক বড় পরিবারের, তো আমি দেখছি যে টাকায় ভালোবাসা সম্মান উদ্বোস করে, উঠনামা করে। টাকা থাকলে সম্মান থাকে, টাকা না থাকলে সম্মান থাকে না। টাকা থাকলে ভালোবাসা থাকে, টাকা না থাকলে ভালোবাসা থাকে না। এই কারণে আপনাকে বলতেছি, যদি কারো আপনার মানে উপকার করতে ইচ্ছে করে, মানে কোনো কারো হেল্প করতে ইচ্ছে করে, এটা যাই নিয়ে করবেন যে তাকে দ্বারা আপনার কোনোদিন কোনো উপকারে আসবে না, বরং ক্ষতি হইতে পারে। এবং এটা করার পরে, তার কাজ শেষ হওয়ার পরে আপনার কথা খারাপ বলবে। এটা মাথায় রেখে আপনাকে উপকারটা করতে হবে। এরকম মেন্টালিটি যদি থাকে তাহলে আপনার করতে হবে। আপনি যদি ধান্দাবাজ হন যে এটা দিয়ে কিছু পাবেন, তাহলে কিন্তু সম্ভব না। তাহলে কিন্তু আপনার এই উপকারটা তাহলে এটা আপনার কখনো সম্ভব না, পারবেন না। ঠিক আছে? যারা উপকার করতে চাইছেন এটা মাথায় রাখেই, মানে এটা করেই রাখবেন যে আপনি এটা বেনিফিট পাবেন না, উল্টা আর ক্ষতি পাবেন। কারণ এটা আমি উদাহরণ আপনার দায়িত্ব নিয়ে বলতেছি, কারণ আমি যা দেখছি প্রায় 100 মানুষের এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। হ্যাঁ, সেটা আর ভালো থাকতে হলে, সম্মান যদি বাড়াইতে চান, টাকা কামাইতে হবে, প্রচুর টাকা লাগবে। আপনি যদি প্রচুর টাকা থাকে, আপনি ভালোবাসা সম্মান দুইটাই সব পাবেন। টাকা থাকলেই হবে। সম্মান ভালোবাসা দুইটা টাকার উপর নির্ভর করে। টাকা না থাকলে সম্মান ভালোবাসা আপনি পাবেন না। সেটা ঘরের বউ বলেন, বাচ্চা বলেন, বলেন, মা বাবা বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, চাকরি কর্মচারী বলেন, দারোয়ান বলেন, ড্রাইভার বলেন, সবার কাছে যদি সম্মান ভালোবাসা পাইতে চান, একমাত্র ভালো এটা পাওয়ার কথা, একমাত্র উপায় আপনার টাকা। টাকা দিবেন, সম্মান ভালোবাসা দুইটাই পাবেন। এছাড়া অন্য গালি দেন, মারেন, অসুবিধা নেই। টাকা দেন, সব ঠিক হয়ে যাবে। সম্মান ভালোবাসা টাকার উপর নির্ভর করে। আর ওই নিঃস্বার্থভাবে উপকার করতে গেলে আপনি গালি খাবেন, আপনি খারাপ থাকবেন, আপনার ক্ষতি হবে। সেটা মাইন নিয়ে আপনার করতে হবে। যদি এটা মাইনে না মানতে পারেন, তাহলে করে না। ডিএসসি কেউ কারো করে না, কারোর জন্য কেউ কোনো হেল্প করে না, কারোর জন্য কোনো কাজে কেউ আসে না। আমি দেখি মানে কোনো ইয়ে করে থাকলে সবাই কমার্শিয়াল। করবেন ওকে, না করবেন বাদ, দিবেন দিবে, দিবে না দিবে না, সবাই কমার্শিয়াল। ঠিক আছে? আসসালামু আলাইকুম।